নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজ আমি মোচার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো মোচা বাটা। এই রান্নাটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। আমি এখন রান্না শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রান্নাটি করি। মোচা বাটা করার জন্য মোচা এভাবে কেটে নিয়েছি। রয়েছে কিছুটা নারকেল কোড়া, এখানে রয়েছে সর্ষে বাটা 1 স্পুন মতন, এখানে রয়েছে 1 স্পুন পোস্ত বাটা, আর রয়েছে 2টো কাঁচা লঙ্কা। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই ভালো হয় এর স্বাদ। তেলটা গরম হয়ে গেলে পরে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাটা এখন আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে মোচাটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি সেদ্ধ করাটা খুব বেশি পছন্দ করি না, কারণ সেদ্ধ করে জলটা ফেলে দিলে মোচার যে গুণাগুণ আছে সেটা হয়তো চলে যায়। তো সেই জন্য আমি মোচা কখনোই সেদ্ধ করে নিই না, এরকম সোজা ডিরেক্টই রান্না করি। তো মোচাটা এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। মোচাটা ভেজে নেবার সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। মোচা আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি খেতে। একবার এই রান্নাটা করে দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। মোচা ভাজার সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে মোচাটা আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মোচাটা একটু নরম হয়ে আসে। গোটা কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইটা ঢেকে দিচ্ছি মোচাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর কড়াই ঢাকনাটা আমি তুলে নিয়েছি। মোচাটা থেকে বেশ একটু জল বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোচাটা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসে আর মোচাটাও একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। রান্নাটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগবে, তবে লবণ এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন রান্নায় ব্যবহার করবেন। মোচাটা আমার ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, সামান্য ভাজলেই হবে, যতক্ষণ না মোচাটা নরম হয়ে আসে। এরপর মোচাটা ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নেব। মোচা ভাজাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির বাটিটায় ভরে নিয়েছি। আর যেহেতু আমি মিক্সিতে বাটছি সেই জন্য অল্প একটু জল দিয়েছি, না হলে বাটা যাবে না। আপনারা যদি শিলনোড়ায় বাটেন তাহলে জলের কোনো প্রয়োজন নেই, এমনিই বাটা যাবে। তো এখন আমি মোচাটাকে খুব ভালোভাবে মিক্সিতে বেটে নেব। মোচাটা আমি খুব সুন্দরভাবে বেটে নিয়ে এসেছি মিক্সিতে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এখন আবার রান্নায় ফিরে যাচ্ছি। রান্নার জন্য ওই কড়াইতেই আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। নারকেলটা একটু লাল করে ভেজে নেব। এই রান্নায় নারকেলটা লাল করে ভেজে নিলে স্বাদটা খুবই ভালো আসে, আর সাথে গন্ধটাও। দেখুন নারকেলটা ভাজা হচ্ছে, নারকেলটা দিয়ে বেশ অনেকটা দুধও বেরিয়ে এসছে। তো এই সময় আমি মোচা বাটাটাও দিয়ে দিলাম। যে মোচাটা আমি ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা। সমস্তটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে এবং পোস্তর দুটোরই স্বাদ হয় অসাধারণ। তো দুটোই রান্নায় দিলে পরে এই রান্নার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেব আরও একটু লবণ এবং চিনি। মোচা ভাজার সময় আমি যেহেতু লবণ এবং চিনি দিয়েছিলাম, সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না মোচায় যে আরও একটু জল জল ভাব রয়েছে সেটা চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোচা বাটাটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন এতে আর কোনো জল নেই। তো এখন আমি এটা নামিয়ে দেব। সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে, খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তো মোচাটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকবেন বন্ধুরা, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।